अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আগের দিনে আমরা চতুর্থ অধ্যায় শেষ করেছি। সেখানে চতুর্থ অধ্যায়ে দেখলাম যে জ্ঞানকে খুব বড় করেছেন। এখন স্বাভাবিকভাবেই জ্ঞানকে বড় করার পর শেষের দিকে আবার শ্রীকৃষ্ণ বলছেন আহ মানে যোগম আত্মিষ্ঠ উত্তিষ্ঠ, মানে কর্মযোগ অর্থাৎ কর্মকে অবলম্বন করে উঠতে বলছেন। এখন অর্জুনের এবার আবার সংশয় সংশয় আমরা তৃতীয় অধ্যায়ে দেখেছিলাম যে সাংখ্য বুদ্ধি আর কর্মবুদ্ধি যোগ দ্বিবিধা নিষ্ঠা যেটা আছে সেটা নিয়ে সংশয় হয়েছিল। তবে সেক্ষেত্রে অর্জুন মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, ক্লিয়ার ছিল না। তদেকং বদ নিশ্চিত যখন বলছেন তৃতীয় অধ্যায়ে যে বুদ্ধি মোহয়সীমে, অর্থাৎ বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছো, কোনটা করা উচিত করা উচিত না, কোনটা শ্রেষ্ঠ কোনটা, এখানে কিন্তু সেটা অতটা নেই। একই ধরনের প্রশ্ন প্রায় মনে হতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে যে অর্জুন যে ডাউটটা হবে যে কোনটা আমি করব, কোনটা আমার পক্ষে কল্যাণকর। তো কারণ প্রশ্নটা খুব স্বাভাবিক, অর্জুনের মনে যে দ্বন্দ্ব, জ্ঞানের প্রশংসা মানে প্রশংসা প্রচন্ড পরিমাণে করা হয়েছে চতুর্থ অধ্যায়ে। যদি আমরা দেখি সেখানে দেখবো যে বলছেন যে সর্বকর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, সেখানে পাচ্ছি। তারপরে যে সর্বকর্মাণি ভস্মস্বাৎ জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মাৎ কুরুতে অর্জুন, মানে জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্মকে ভস্মীভূত করে দেয়। অর্থাৎ জ্ঞানকে যেন ছোট করা হচ্ছে, বা জ্ঞানের থেকে সরি কর্মকে যেন ছোট করা হচ্ছে, জ্ঞানকেই খুব বড় জায়গায় তুলে ধরা হচ্ছে। কিন্তু কর্মকাণ্ড বা কর্মযোগ্য বা কর্মযোগ সেদিক থেকে যদি বলি তাহলে যেন ছোট করা হচ্ছে অর্জুনের মনে। সেই কারণে এই প্রশ্নটা হয়েছে। কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই লাস্টের দিকে যখন বলছেন যে যোগম আত্মিষ্ট উত্তিষ্ট ভারত, এই লাস্ট যে শ্লোকটা আছে আগের দিন আমরা করেছি যে চিত্তাইনং সংশয়ং, সমস্ত সংশয় দূর করে কর্মযোগের জন্য উত্তিষ্ট মানে ওঠো, জাগো, অবলম্বন করো। যোগম আতিষ্ঠ মানে হচ্ছে যোগ্য অবলম্বন করো, অর্থাৎ কর্মযোগ্য অবলম্বন করো, করে উত্তিষ্ট। তো অর্জুনের মনে যে ডাউটটা হয় তিনি প্রথম শ্লোকেই সেটা বলছেন যে সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যগং চ সংসসি যশ্রেয় এ তয়রেকং তন্মে ব্রুহি সুনিশ্চিতম। সন্ন্যাস অর্থাৎ কর্মসন্ন্যাস, আর যোগ মানে কর্মযোগ, এই দুটির প্রশংসা করছো, এই দুটির মধ্যে যেটা শ্রেয় আমাকে সেটা বলো। এখন ভাষ্যকার বা টিকাকার অনেকে ব্যাখ্যা করেন যে কর্মপথ, জ্ঞান পথ, কর্মমার্গ বা কর্মমার্গ বা জ্ঞান মার্গ বা জ্ঞান মার্গ, এই বিভেদ করে। আবার অনেক সময় বলা হয় যে গৃহস্থাশ্রম এবং সন্ন্যাসাশ্রম বা প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ, এই নিয়েই বিভেদ তৈরি করে। কারণ কর্ম বা কর্মকাণ্ড গৃহস্থাশ্রমের সঙ্গে যুক্ত, সন্ন্যাসাশ্রমে কর্ম ত্যাগের বিধানে আছে। ননিরগ্নি চাকরিয়, এই যে আমরা শ্লোকে পাবো আছে সেখানে নিরগ্নি এবং অক্রিয় এই কথাটা আছে। কারণ সন্ন্যাসী নিজের রান্না করেন না, ভিক্ষা করে খান। তো এই সন্ন্যাস, কর্ম নাম সন্ন্যাসন এবং এই যোগ, এই দুটির প্রশংসা করছেন। আর দ্বিতীয় অধ্যায় সেখানে শুধু আত্মতত্ত্বের কথা বলা হয়েছে, কিন্তু পথ হিসাবে পরিষ্কার করে বলে দিচ্ছেন চতুর্থ অধ্যায়ে যে এই কর্মত্যাগের কথা যেন বলছেন। কারণ সমস্ত কর্ম জ্ঞানে পরিসমাপ্যতে, সেটা আমরা দেখেছি। সমস্ত ভস্মসাৎ করে দেয়, ভস্মস্মাৎ কুরুতে অর্জুন। তো যদি কর্ম করার দরকার নেই, কর্মের কোনো ভূমিকা নেই মুক্তিতে, তাহলে কর্ম কেন করবে? এই ডাউট, এই প্রশ্ন আসতেই পারে। কর্মের চেয়ে যেন জ্ঞানকেই বড় করা হচ্ছে, কারণ জ্ঞানে সবকিছু পরিসমাপ্ত লাভ করছে। অথবা বলা যায় অন্যভাবে, তাহলে সংসার আদি গৃহস্থাশ্রমের কোনো প্রয়োজন নেই, সন্ন্যাস হলে তো হয়ে যায়, কারণ সেখানে কর্মত্যাগের বিধান আছে। আর অর্জুনের, আমরা যদি শুরুর দিকে দেখি, অর্জুনের কিন্তু মনের মধ্যে এই ভয়ঙ্কর যুদ্ধরূপ কর্ম তিনি করতে চাননি বলেই তিনি নানান রকম যুক্তি দিয়েছেন। একদম দ্বিতীয় অধ্যায় আমাদের মনে আছে, প্রথম দিকে আলোচনা করেছিলাম আমরা যে যেখানে যে ভৈক্ষমাপি হলো ওকে, অর্থাৎ ভিক্ষা করে এই লোকে জীবন ধারণ করতে চাই, কারণ এই গুরুজনদের বধ করতে চায় না। কারণ কর্মের মধ্যে ভয়ঙ্কর কর্ম যুদ্ধ কর্ম, সেই যুদ্ধ কর্মে
লিপ্ত হতে হচ্ছে। অর্জুনের মনের মধ্যে একটা বৃত্তি মনের মধ্যে আছে সব সময় যে এই যুদ্ধটা কি করে বন্ধ করা যায়, সেই মোহগ্রস্ত যে হয়েছিলেন সেটা আছে। কি করে বেরোতে পারে? শ্রীকৃষ্ণ কিন্তু ছাড়তে চাইছেন না কিছুতেই, যে না তোমাকে কর্ম করতে হবে। আসলে অধিকারী ভেদেরও একটা ব্যাপার আছে। যদিও আমি জানি যে এটা ভালো, হায়ার ক্লাস ভালো, কিন্তু হায়ার ক্লাসে যাওয়ার জন্য আমাকে লোয়ার ক্লাস কমপ্লিট করে যেতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। ক্রমসমুচ্চয় বলে এটাকে, এমনি সমুচ্চয় নয়, জ্ঞান এবং কর্মের সমুচ্চয় নয়। ক্রমসমুচ্চয় মানে মানে একটা করার পর সেখানে এলিজিবিলিটি আমি যখন দেখাতে পারবো তারপর আমি নেক্সট স্টেপে যাব, এটাকেই উন্নতি বলে, এটাকেই ডেভেলপমেন্ট বলে। বিরোধ নেই কর্মের সঙ্গে জ্ঞানের, এই কারণে বিরোধ নেই, কারণ কর্মের দ্বারা, কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হলে চিত্তশুদ্ধি ক্রমে আস্তে আস্তে জ্ঞান লাভ করবে, তাই এদের মধ্যে বিরোধ নেই। কিন্তু অ্যাপারেন্টলি মনে হবে যেন জ্ঞান এবং কর্মের মধ্যে যেন বিরোধ আছে, জ্ঞান এবং কর্মের মধ্যে বিরোধ নেই। কারণ অশুদ্ধ চিত্তে যদি কেউ জ্ঞানের চর্চা করতে যায় সে ঠিক যোগ্য হবে না, এটা পরে গীতাতেই বলবেন। তার তার যোগ্যতা অর্জন করার প্রয়োজন আছে, সেদিক থেকেও এটা দ্বন্দ্বতা আছে। আসলে এই অর্জুনের মাঝে প্রশ্নটা ছিল সেখানে, সেটা আমাদেরও প্রশ্ন তৈরি হবে যদি ভালো করে পড়ি গীতাটা। মনে হয় যেন এই চতুর্থ অধ্যায়ের পরে যে কেন ভগবান বলছেন যে জ্ঞানই শ্রেষ্ঠ, যেন মনে হচ্ছে সমস্ত জ্ঞানই পরিসমাপ্তি লাভ করে, মানে দ্রব্যযোগ্য চেয়ে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ, সবকিছু শোনার পরে এটা মনে হতেই পারে যে আমাদের যে তাহলে কি কর্ম পথ অবলম্বন করলে আমরা জ্ঞান লাভ করবো না? বা পরবর্তীকালে দেখতে পাই আসলে কর্মযোগ ও ভক্তিযোগের একটা রূপ গীতায় যেভাবে উপস্থাপিত হয়েছে। কারণ দেখতে পাবো যে ময়ী সর্বাণী কর্মাণি সন্ন্যাসী অধ্যাত্ম চেতসা আমরা পেয়েছি এই কর্মযোগ প্রসঙ্গে তৃতীয় অধ্যায় দেখেছি যে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ওখানে বলছেন যে বিশেষ করে তৃতীয় অধ্যায় আমরা পেয়েছি যে সমস্ত কর্ম আমরা সমর্পণ করো অধ্যাত্ম চেতসা, আধ্যাত্মিক সচেতনতার দ্বারা নিরাশী নির্মম হয়ে কাজ করার কথা বলছেন, অর্থাৎ এখানে ভক্তির কথা আছে। তো এই ভক্তি বা কর্ম এই দুটির মিশ্রণে বা স্বতন্ত্রভাবেও কি জ্ঞান লাভ বা মুক্তি লাভ হয় না? বলছেন হয়, দুটিতেই হয়। কারণ এর দ্বারা চিত্তশুদ্ধিক্রমে যোগ্যতা লাভ হয়, তার দ্বারা ভগবান ভক্তকে জ্ঞান দান করেন, ভক্তের যোগ্যতা অর্জন হয়, তার সাধুচতুষ্টয় সম্পন্ন হয়ে যান, তখন তার জ্ঞান হয়ে যায়। মুক্তি, জ্ঞান না হলে মুক্তি হবে না এই সিদ্ধান্তের বিরোধিতার কেউ করছে না। কিন্তু কে কোন অবস্থায় আছে, মানসিক কোন অবস্থায় আছে, খুব কম জন, দ্বাদশ অধ্যায়ে ভগবান বলবেন যে দেহবাদবীর অবাপ্যাতে, মানে দেহ আত্মবুদ্ধি যাদের প্রবল তারা এই যে সন্ন্যাস মার্গ অর্থাৎ যে সর্বত্যাগের যে ব্রত, কর্মেও ত্যাগ, সেটা পেরে উঠবে না, কারণ দেহাত্মবুদ্ধি প্রবল থাকলে। তাই ধীরে ধীরে ক্রমে ক্রমে এগিয়ে যেতে হবে। তাই এদের মধ্যে বিরোধ নেই, এই দুটি পরিণামে একই ফল দান করবে, সেটাও শ্রীকৃষ্ণ বলবেন। কি বলছেন দ্বিতীয় শ্লোকে আমরা পাবো, শ্রী ভগবান ওবাচ সন্ন্যাসং কর্মযোগশ্চ নিশ্চয়স করাওহৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। যে সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ, এই অধ্যায়ের নাম হচ্ছে সন্ন্যাস যোগ বলা হয়, কখনো বলা হয় কর্ম সন্ন্যাস যোগ। এখানে এই অধ্যায়টা যদি ভালোভাবে আমরা পড়ি তাহলে সন্ন্যাস বলতে আমরা কি বুঝি, আমাদের যে ধারণা থাকে যে সন্ন্যাস মানে হচ্ছে গেরুয়া বসন পরা, গেরুয়া বস্ত্র পরিধান করা, বাড়িঘর সংসার ত্যাগ করে বনে গমন করা বা মঠ আশ্রমে থাকা, একেই সন্ন্যাস বলা হয়। এই ভুল ধারণা, এটা একটা বাহ্যিক রূপ, কিন্তু সন্ন্যাস মানেই এটাই সম্পূর্ণ নয়। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি থেকে সন্ন্যাস হতে পারে। এখন যদি প্রশ্ন করা হয় যে না এরকম হতে হবে, তাহলে কি শ্রীকৃষ্ণ কি সন্ন্যাসীদের থেকে ছোট ছিলেন, স্বয়ং ভগবান? তা তো হতে পারে না। সন্ন্যাস হচ্ছে একটা মানসিক স্থিতি, মানসিক অবস্থা। সন্ন্যাস একটা মানসিক অবস্থা, যা কর্ম করুক বা না করুক। সন্ন্যাসের দুটি রূপ আছে, সেই কারণেই দুটো দিক থেকে বলা যায়। এক হচ্ছে বাহ্য ত্যাগ, আর এক হচ্ছে বাহ্য এবং আন্তর্ত্যাগ। শুধু বাহ্য ত্যাগ করছে মানে সে চেষ্টা করছে, অথবা ভণ্ড, দুটি হতে পারে। একজন হয়তো চেষ্টা করছে না, ভণ্ডামি করে বেড়াচ্ছে, তার জন্য শুধু লোক দেখানো হচ্ছে, অথচ মন তৈরি হয়নি, সেটা হচ্ছে একরকম। আরেকটা যে চেষ্টা করছে, বিবিধি সাজাতে বলা হয় শাস্ত্রীয় ভাষায়, সে কিন্তু ইচ্ছা করে ভুল করছে তা নয়, সে সংশোধন করে এগিয়ে যেতে চাইছে ওই পথে, এই এক ধরনের সন্ন্যাস হয়। আর একটা হচ্ছে যে সে সমস্ত কিছুর মধ্যে কোনো কিছুতেই লিপ্ত হয় না,
বিদ্যুৎ সন্ন্যাস, তার সন্ন্যাস বসন থাক, পোশাক বাইরের পোশাক থাক বা না থাক, জঙ্গলে থাক, বনে থাক, পাহাড়ে পর্বতে, সংসারে, সমস্ত কিছুর মধ্যে থেকেও তার অন্তর সেই সন্ন্যাসের ভাবে ভাবিত হতে পারে, সেটা একটা হতে পারে। তাই সন্ন্যাস বলতে অন্তর সন্ন্যাসকেই প্রাধান্য দেওয়া হয়। এটা একটা সিস্টেমেটিক ওয়ে অফ সন্ন্যাস, যে বিরজা হোম করা, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ সন্ন্যাসে আছে সেই ক্রম অনুসারে। অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে কিন্তু কোনোটাকে ছোট করা হয়নি। ব্রহ্মচর্য আশ্রম থেকে এটা যে সাধারণ, এটা সাধারণ নিয়ম হচ্ছে কি আমাদের উপনিষদে বলছে, জাবাল উপনিষদে আছে যে ব্রহ্মচর্য গৃহী ভাবেত, ব্রহ্মচর্যের পরে গৃহস্থ আশ্রম আসবে, গৃহী ভূত্বা বনি ভবেত, তারপরে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করবে, বনি ভূত্বা প্রব্রজেত, অর্থাৎ বানপ্রস্থ আশ্রমের পর সন্ন্যাস আশ্রমে আসবে। এটা সাধারণ নিয়ম। এই এই যে ব্রহ্মচর্যের পরে যে সন্ন্যাস হচ্ছে বা যে ক্রমটা ভঙ্গ হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের শাস্ত্র অনুসারে এক্সেপশনাল। ব্রহ্মচর্যের থেকেই সন্ন্যাস হচ্ছে খুব কম জন হয়, খুবই কম। কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে আমাদের আলটিমেটলি জীবনের শেষ পর্যায়ে গিয়ে সবাইকেই হয় বাহ্য এবং অন্তর মিলিয়ে অথবা অন্তর সন্ন্যাস অবশ্যই করার কথা, প্রচেষ্টার কথা আমাদের শাস্ত্র বলছেন। অর্থাৎ অন্তরে, বাইরে যদি নাও হয়, অন্তরে সবাইকে সন্ন্যাসী হওয়ার কথা বলা হচ্ছে। এটাই আমাদের সনাতন ধর্ম, এটাই হিন্দু ধর্ম, এটাই হচ্ছে আমাদের শাস্ত্রের বিধান, যে সবকেই শেষ পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে চাই, সেটাকে উৎসাহিত করা হচ্ছে না। তো ব্যতিক্রমটা কি, যে যদি বা ইতরথা ওই উপনিষদে আছে, তাহলে ব্রহ্মচর্যাত গৃহাত বনাত, যে কোনো জায়গায় ব্রহ্মচর্যাত গৃহাত বা বনাত, বা মানে বন থেকে বা অর্থাৎ বানপ্রস্থাশ্রম থেকে, গৃহস্থাশ্রম থেকে, যে কোনো জায়গা থেকে সন্ন্যাস নিতে পারে। সেখানে সিদ্ধান্ত দিচ্ছে কি, ইয়াত আহারে বা বিরাজেত তৎ আহারে বা প্রব্রজেত, যেদিনই বৈরাগ্য আসবে সেদিনই সন্ন্যাস গ্রহণ করতে পারে। কিন্তু মনে রাখতে হবে এটা সাধারণ নিয়ম নয়। সাধারণ নিয়ম হচ্ছে কি, এই যে ক্রম অনুসারে কোনো আশ্রম, কোনো কিছুকে ছোট করা হয়নি। আমাদের একটা ভুল ধারণা তৈরি হয়ে যায় মানুষ মনের মধ্যে, যে একটি আশ্রমকে বড় করার সময় হয়তো সেই আশ্রমের প্রশংসা করছে, আশ্রমের যারা যারা আছেন তাদের মধ্যে উৎসাহ এবং নিষ্ঠা জাগাবার জন্য। আমি যদি বিবেকানন্দের কোনো বই পড়ি, কর্ম বা জ্ঞান বা ভক্তি, যে কোনো যোগ, মনে হবে এটাই সব কাজ। অথবা অন্য যে কোনো বিষয়ের প্রশংসা করছেন যখন, মনে হবে এই পথটা অবলম্বনীয়। হয়তো ব্যবসার কথা বলছে, তখন মনে হয় ব্যবসাটাই খুব গুরুত্বপূর্ণ, চাকরি নয়। আবার যদি বলে যে লেখালেখি করতে হবে, লেখালেখি করে আমার জীবন কাটাবো। কেউ যদি চাষবাস করে, চাষবাস করে কাটাবো, এমন ভাবে সেটাকে প্রশংসা করা হয়েছে। আসলে নিষ্ঠা এবং সেই বিষয়ের প্রতি উৎসাহ জাগাবার জন্য সেই বিষয়ের প্রশংসা করার প্রয়োজন হয়। এই কারণে আমরা দেখতে পাই যে সন্ন্যাস আশ্রমের প্রশংসা শুনে অনেকেই যোগ্যতা বা নিজের অবস্থা না বুঝে সন্ন্যাস হওয়ার জন্য ঝুঁকে পড়ে। মানসিক হয়তো সেভাবে তৈরি হয়নি মানসিকভাবে। তো এই কারণে আমাদের আরেকটা হয়েছে কি, যে বৈরাগ্য অবলম্বনের জন্য অনেক সময় গৃহস্থ আশ্রমের বিভিন্ন পর্বের বিভিন্ন অঙ্গের অনেক সময় কনসার্ন ব্যক্তির কাছে নিন্দা করা হয়েছে। এই কারণে করা হয়েছে যাতে তার মধ্যে বৈরাগ্য উৎপন্ন হয়। যেখানে যেখানে সমস্যাটা হয়ে গেছে কি, এর ফলে যে আশ্রমে যারা আছে তারা নিজেদেরকে ভুল বুঝতে শুরু করেছে, নিজেদেরকে আত্মগ্লানি, নিজের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে কিরকম, যে আমরা তো ভালো পথে নয়, আমরা বদ্ধ, আমরা আমাদের দ্বারা কিছু হবে না। ঠিক যেমন করে আমরা কলেজ লাইফে দেখেছিলাম যে সায়েন্স পড়ছে মানে সে একটা বিশাল বড় একটা কিছু, আর্টস মানে কিছুই না, বা কমার্স মানে অতটা কিছু না, তাও আর্টস সবচেয়ে বাজে। তার মধ্যে আবার যদি কিছু কিছু ল্যাঙ্গুয়েজ পড়ে, বিশেষ করে ফিলোসফি বা সংস্কৃত, এরা পড়ে তো আরো বাজে বাজে। আসলে কি হয়েছে, সাবজেক্ট হিসেবে কোনোটাই বাজে নয়, কোনোটাই খারাপ নয়। বিচার কিভাবে হতো তখনকার দিনে, কার দ্বারা চাকরি হবে, কার দ্বারা প্রসপারিটি হবে, ফিউচার তৈরি হবে, এর দ্বারা বিচার করতো। সেটা একটা দিক ছিল। অর্থাৎ সাবজেক্ট হিসাবে সংস্কৃত হোক, বাংলা হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, যে কোনো সাবজেক্টই সাবজেক্ট হিসেবে ভালো, কিন্তু সেই সাবজেক্টটি সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে এগিয়ে যেতে হবে। ওই সাধারণ নির্ধারণ ওই ভাবটা রাখতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের মধ্যে বারবার কেন আলোচনা করা হচ্ছে, শ্রীকৃষ্ণ এটা বলছেন, আমাদের মধ্যে এই হীনমন্যতা বোধ যাতে না আসে, যে আমরা যেখানে আছি, যে জায়গায় আছি, দ্যাট ইজ দ্য বেস্ট প্লেস ফর মি হোয়ারএভার আই অ্যাম অ্যাট প্রেজেন্ট। আমি যেখানে আছি সেটা আমার জন্য সর্বোত্তম জায়গা, এবং সেখানে আমার করণীয় কর্তব্য কি, আমার জানার কি আছে, করার কি আছে, সেটা জেনে নিয়ে সেখান থেকেই আমাদের
জার্নি, যাত্রা শুরু করতে হবে। এটাই কর্মযোগ, এটাই গীতার বক্তব্য, এটাই শ্রীকৃষ্ণ বারবার বলতে চেয়েছেন। স্বামী বিবেকানন্দ যেটা কর্মযোগে বলেছেন, আপন আমার কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। শ্রীকৃষ্ণ অধ্যায়ের পর অধ্যায় জুড়ে সে এটাই বলতে চাইবেন, মানুষ যে যে কাজটা করছে, অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, তুমি যে কাজ করছো ওই কাজটাই করো, কিন্তু কাজের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটা বদলে দাও। এতগুলো কথা বারবার কেন বলছি, কারণ আমাদের পড়তে গিয়ে বুঝতে গিয়ে কনফিউশন হয়। আর একটা হচ্ছে একাডেমিক্যালি বা বুদ্ধির স্তরে সবকিছু আমরা বুদ্ধির স্তরে যতটুকুই বুঝি না কেন, এটা একটা অনুভূতির স্তর আছে, মানসিক স্তর। অনুভূতি বলতে বৌদ্ধিক যে আমাদের যে চেষ্টা হচ্ছে বোঝার যুক্তি তর্কের মাধ্যমে, এর দ্বারা সবটা হবে না। কারণ এটা মনের একটা আবেগের একটা জায়গা আছে, সেই জায়গায় আমাদের অ্যাটাচমেন্ট, লাইকস ডিসলাইকস, ডিটাচমেন্ট, এই ফাংশন, এর ফাংশন গুলো আছে। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। যতটা আমরা বিষয়ে অনাসক্ত হব, জগৎ সংসারের প্রতি টান কমে যাবে, তত আমরা গীতার তত্ত্ব আরো ভালো করে বুঝতে পারবো। এখানেই শ্রীকৃষ্ণ যেটা বলছেন, আবার আমরা ফিরে আসি যে সন্ন্যাসং কর্ম যোগাংশ্চ নিঃশ্রেয়স্য করাবহ, যে দুটি হচ্ছে নিঃশ্রেয়স্কর। সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ, জ্ঞানী যোগ, অথবা আরেক ভাষায় বলতে গেলে সন্ন্যাস মার্গ পথ, নিবৃত্তি মার্গ, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, অর্থাৎ কর্মের মাধ্যমে যাওয়া, সংসার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে কাজ করা। এই দুটি হচ্ছে নিঃশ্রেয়স্কর, কিন্তু দুটি ক্ষেত্রে যদি যোগ্যতা না থাকে তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে, অধিকাংশ মানুষ, যেটা আমরা জাবাল অনুসার থেকে বললাম, অধিকাংশ মানুষ কিন্তু এই সন্ন্যাসের যে উচ্চতম যে মার্গ আছে, যে সিদ্ধান্ত আছে, যে লাইফস্টাইল, এই জীবনযাপনের সবাই উপযুক্ত হয় না। অধিকাংশ মানুষ এই কর্মকাণ্ডে বা গৃহস্থাশ্রমে থাকারই উপযুক্ত, এবং সেই দিক থেকেও এই কর্মযোগকে বা কর্মকাণ্ডকে শ্রেষ্ঠ আসন দিচ্ছেন। কর্মকাণ্ড রাখছেন না, এটাকে কর্মযোগে পরিণত করছেন। তয়স্থ কর্ম সন্ন্যাসাৎ, মানে কর্ম ত্যাগের চেয়ে কর্মের মধ্যে থাকাটাই শ্রেষ্ঠ। আরো কারণ হচ্ছে কি, আমরা যদি বড় বড় আচার্যদের যদি দেখি, সাধারণ জীব যদি বাদ দিই, তারা সবাই কর্ম করেছেন। শঙ্করাচার্য থেকে শুরু করে, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, বৌদ্ধ ধর্মের দিকে যদি এগোই, সবাই কিন্তু প্রচন্ড কর্মী ছিলেন। তারা কি বদ্ধ ছিলেন? মোটেই ছিলেন না। তারা এই স্বার্থ বুদ্ধি রহিত হয়ে, আরো আমরা পাবো শ্লোকগুলোতে, সেইখানে এই অহং বুদ্ধি, আসক্তি, অভিমান ত্যাগ করে কিভাবে কর্ম করতে হয় সেভাবেই তারা কর্ম করে গেছেন। নিষ্কাম কর্ম কিভাবে করে গেছেন, ভালোবেসে জগৎকে কিভাবে কর্ম করে গেছেন। কারণ ভালোবাসা স্বাভাবিকভাবে আছে তাদের মধ্যে। ভালোবাসা নেই তার কারণ হচ্ছে আমাদের মধ্যে স্বার্থ, অভিমান, অহংকার, কামনা বাসনা, আসক্তি থাকার জন্যই, মোহ থাকার জন্যই ভালোবাসাটা নেই। কারণ এক মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা হবে, এটা খুব স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। আর অস্বাভাবিকতার কারণ হচ্ছে কি? অজ্ঞান, মোহ। ঠিক বলতে গেলে আমাদের যদি মোহ চলে যায়, তখনই আমরা ঠিক মানুষকে ভালোবাসতে পারবো। কারণ সেখানে দেনা পাওনার ভাব থাকবে না, গুণ বা রূপ দেখে আমরা ভালোবাসবো না, তখন স্বস্বরূপ দেখবো অথবা ভগবত স্বরূপ দেখবো, যার ফলে ভালোবাসাটা স্বাভাবিক হবে। কারণ শুদ্ধাত্মার প্রতি শুদ্ধাত্মার আকর্ষণ যেমন প্রবল হয়ে ওঠে, তেমনি যদি কোনো ব্যক্তির মধ্যে আমি ঈশ্বর দর্শন করি বা আত্মদর্শন করি, তখন তার প্রতি আমার স্বাভাবিক ভালোবাসা হবে। তারা এই প্রেরণাতে কাজ করে, কিন্তু সেই কাজের প্রেরণাতে তাদের মধ্যে থাকে না, কামনা বাসনা থাকছে না। সেইভাবে কিভাবে কাজ করে তারই বর্ণনা বিভিন্ন ভাবে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন। যে এই একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কি, যে কাজ যদি কেউ করে তাহলে কি হবে? প্রোডাকশন হবে, সোসাইটি বেনিফিটেড হবে। 3 নম্বর হচ্ছে লোকসংগ্রহ। লোকসংগ্রহ হচ্ছে কি, 4 নম্বর লোকসংগ্রহ এই কারণে, কারণ যার আচরণ শ্রেষ্ঠ তত্ত্ব জানা। তৃতীয় অধ্যায়ে আমরা পেলাম যে শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করে অন্যরা সেটা অনুসরণ করে, ফলো করে। তাই সেদিক থেকেও কর্ম করার প্রয়োজন আছে, কারণ জীবনের একই স্তরে সবাই থাকে না, তাই একে অন্যকে ফলো করে। এই ফলো করার টেন্ডেন্সি থাকে। আমি যদি কাজ না করি, যদি কাজ করার দরকারও না পড়ে, তবু যদি কাজ না করি, তাহলে ওকে ফলো করে ভুল পথে যেতে পারে। সেদিক থেকে কাজ করার প্রয়োজন আছে। তাহলে কি হলো, যে জীবনে বেশিরভাগ মানুষ আমরা দেখব একদম সর্বোচ্চ যে সন্ন্যাসের যে পথ, সেটা অনুসরণ করার প্রথম থেকে উপযুক্ত হন না। অধিকাংশ মানুষ এই পথ বরণ করতে পারেন না, অধিকাংশ মানুষের জন্য এই পথ নয়ও। সেদিক থেকে বেশিরভাগ মেজরিটির দিকে তাকিয়ে এটা শ্রেষ্ঠ পথ বিশেষত।
দু নম্বর হচ্ছে কি, যে কর্মযোগের দ্বারা লোকসংগ্রহ হবে, লোককল্যাণ হবে, লোকসংগ্রহ মানে লোকশিক্ষা হবে, লোকে অনুসরণ করে সেদিক থেকে। আর 3 হচ্ছে কি, কাজের দ্বারা ভালো মানে প্রোডাকশন হবে কর্মের দ্বারা, যাতে সোসাইটি বেনিফিটেড হবে। সব দিক থেকে দেখা যাচ্ছে কি অর্জুনকে বলছেন যে শ্রীকৃষ্ণ, যে কর্ম সন্ন্যাসের থেকে কর্মযোগ কিন্তু শ্রেষ্ঠ। এর মানে যারা সন্ন্যাসী তাদেরকে ছোট করা হচ্ছে না, কিন্তু প্রয়োজন এবং প্রয়োজনের দিক থেকে তাকিয়ে এবং বাস্তবের দিকে তাকিয়ে যদি বলা যায়, এটা অধিকাংশ মানুষের দ্বারা গ্রহণীয় এবং গ্রাহ্য। সেদিক থেকে এটা অনেক বেশি মানে মেজরিটি ভোট পাবে আর কি। আর একটা হচ্ছে কি, এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা বোধ করার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ নিজে গৃহস্থাশ্রমে ছিলেন, শ্রীরামকৃষ্ণ নিজে গৃহস্থাশ্রমে ছিলেন, রামচন্দ্র তাই। তাহলে কি সন্ন্যাসের ফল পাওয়া যাবে না? একটি ঘটনা মনে পড়ছে, শ্রী শ্রী মা সারদা দেবী, তার কাছে একজন ভক্ত বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন সংসারে থেকে পাগলা মাছের মধ্যে থাকা, নানা রকম উদাহরণ দিয়েছেন, তো সংসার থেকে মুক্তি লাভ হতে পারে। আবার স্বামী বিবেকানন্দ বলছেন যে সন্ন্যাস ছাড়া মুক্তি। তাহলে সমাধান কি? তখন শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে শ্রীরামচন্দ্র মানে ঠাকুর যা বলছেন তাও সত্য, নরেন যা বলছে তাও সত্য। কিভাবে সত্য না, গৃহীদের অন্তঃসন্ন্যাসের হলে হবে, ওদের বাহ্য সন্ন্যাসের দরকার নেই, আর অন্তঃসন্ন্যাস এমনিই হবে সাধন ভোজন করতে করতে। বাহ্য সন্ন্যাস ঠিকই বলেছেন, সন্ন্যাস ছাড়া মুক্তি হবে না, জ্ঞান হবে না। কিন্তু সেই সন্ন্যাস মানে কি শুধুমাত্র কি পোশাক আশাক পরা, ঘর বাড়ি ছেড়ে যাওয়া? না, ঘর বাড়ি ছাড়লে কি সন্ন্যাসী হওয়া যায় না। সেই সন্ন্যাসের আসল মর্মটা কি, সেটা এই শ্লোকগুলো পর 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 শ্রীকৃষ্ণ বলবেন। আমরা পরের শ্লোকে দেখি, পরের শ্লোকেই বলছেন সন্ন্যাসী কে, কে হতে পারে সন্ন্যাসী। এবং এই এই বিশ্লেষণটা আমরা যদি করি, দেখবো যে সন্ন্যাসী হওয়ার জন্য গেরুয়া পোশাকটা একেবারেই প্রয়োজন নেই, কোনো জায়গাতেই আমরা পাচ্ছি না গেরুয়া পরার কথা, মানে গীতাতে তো নেই কোথাও। বলছেন কি, যে গেয় সানিত্য সন্ন্যাসী ইয়ো না দেষ্টি নাকাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হে মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে কাকে? গেয় সানিত্য সন্ন্যাসী ইয়ো না দেষ্টি, যার মধ্যে দেশ নেই, মানে লাইকস ডিসলাইকস নেই। এখানে ডিসলাইকের কথাটা আছে। না কাঙ্ক্ষতি, রাগদেশে আমরা পেয়েছি তৃতীয় অধ্যায়, রাগদেশে বিযুক্ত, দ্বিতীয় অধ্যায়ে পেয়েছি আমরা রাগদেশে বিযুক্ত বিষয় ইন্দ্রিয় চলন, মানে কর্মযোগী বা শীতভোগ কিভাবে ভোগ করে জগৎ সংসারকে, কিভাবে দেখে, সেখানে দেখেছি আমরা যে রাগ দেশ বিযুক্ত হয়ে সে বিষয় ভোগ করে। আর তৃতীয় অধ্যায়ে পেয়েছি রাগ দেশে ব্যবস্থিত, রাগ দেশ ওখানে পেয়েছি, সেই তার একটা অংশ এখানে পার্ট বলে, সে ন দেশটি, অর্থাৎ সে দ্বেষ করে না, অর্থাৎ তার অপছন্দ, ঘৃণা, হিংসা এগুলো থাকছে না। না কাঙ্ক্ষতি, তার ডিজায়ার নেই। এখন স্বাভাবিকভাবেই এই একটি মানুষের কথা যদি ভাবি, যার মধ্যে কোন রকমের কামনা নেই, ন কাঙ্ক্ষতি ন দ্বেষ্টি, ভালো মন্দ যায় আসুক বিদ্বেষ করছে না, কামনা নেই, অর্থাৎ লাইকসের ব্যাপারটা ওখানে পড়ে যেতে পারে, তার মধ্যে পছন্দের এটা এটা নেবো, ওটা ওখানে যাবো, এটা খাবো, এই ব্যাপারটা থাকছে না। না দ্বেষ্টি, অর্থাৎ অপছন্দও করছেন না। নির্দ্বন্দ্ব, শীত উষ্ণ সুখ দুঃখ যেগুলো আছে সেই দ্বন্দ্ব থেকে মুক্ত, যে ডুয়াল থ্রংস অর্থাৎ পেয়ার্স অফ অপোজিট যেটা বলা হয়, তো এই সেখান থেকে মুক্ত। হে অর্জুন মহাবাহ, সুখং মানে ইজিলি, সহজে, বন্ধাত প্রমুচ্যতে, সেই বন্ধ থেকে মুক্ত হয়ে যায়। টার্গেট তো এই, গৃহী হোক আর সন্ন্যাসী হোক, যে হোক না কেন, সবার তো এই বন্ধন মুক্তির কথাই, ভববন্ধন খণ্ডনই তো টার্গেট। তাতে কি এখানে আমরা পেলাম পোশাক আশাক বা কোনো একটা নির্দিষ্ট বাসস্থান বা আহার, কিছুই পাচ্ছি না। সম্পূর্ণ মনের অবস্থা, সে সম্পূর্ণ মানসিক অবস্থা, বুদ্ধিও নয় কিন্তু মানসিক অবস্থা। না দেশটি, বুদ্ধিমান কে হতে পারে, প্রচুর বুদ্ধিমান হতে পারে, বুদ্ধিমান ভোগী, বুদ্ধিমান সংসারী, বুদ্ধিমান ত্যাগী, বুদ্ধিমান সন্ন্যাসী, বুদ্ধিমান গৃহী, বুদ্ধি দিয়ে হবে না, মনের ব্যাপার, আবেগের জায়গা এটা। না দেশটি না কাঙ্ক্ষতি, তিনি সহজেই সুখং মানে ইজিলি সুখং বন্ধাত প্রমুচ্যতে। তারপরেই বলছেন যে এই দুটিকে যে আলাদা করে দেখে, অর্থাৎ সাংখ্য এবং যোগ অর্থাৎ কর্ম এবং জ্ঞান যে আলাদা করে দেখে, আলাদা করে দেখার কোনো কারণ নেই। বলছেন সাংখ্য যোগ পৃথক বালাহ প্রবদন্তি না পণ্ডিতাহ একমপ্যস্থিত সম্যক উভয়ের বিন্দতে ফলম। সাংখ্য যোগ মানে সাংখ্য এবং যোগ এই দুটি
আলাদা কারা বলে? বালাহা, বাল। বাল শব্দ সংস্কৃতে খুব আমরা সাধারণভাবে ব্যবহার করি, সংস্কৃতে কিন্তু একটু নিন্দনীয় অর্থে ব্যবহার করছে। বাল মানে হচ্ছে ইম্যাচিওর। ইম্যাচিওর মানে ম্যাচুরিটি নেই, খুব ভালো, একটা 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 ভদ্র গালাগালি বলা যেতে পারে, অর্থাৎ তারা ইম্যাচিওর। এরা যারা বোঝে না, যারা জানে না, তারা এই দুটিকে আলাদা করে। যারা সম্মুখ জ্ঞানী পণ্ডিত, তারা কিন্তু এই দুটিকে আলাদা বলে না। কারণ শ্রীকৃষ্ণ বলছেন একটিতে অবস্থান করলেই দুটিরই ফল পাওয়া যাবে। অর্থাৎ কেউ যদি কর্মের পথ ধরে চলে, ভক্তির পথ ধরে চলে, কর্মনিষ্ঠ ভক্তির পথ ধরে, আলটিমেটলি সে জ্ঞানেই পৌঁছাবে। অথবা কেউ যদি শুধুমাত্র জ্ঞানেরই সাধনা করে, সন্ন্যাস আশ্রমে অবলম্বন করে, তাহলেও সে ওই একই ফল লাভ করবে। কিন্তু ওই 5 জায়গায় পা দিলে হবে না, একটিকে ধরতে হবে, একটিতে নিষ্ঠা চাই। অনেক বিষয়ে ছুটে বেড়ালে চলবে না, আমাদের নিষ্ঠাও থাকে না। যখন যেটা মনে হয় ভালো লাগে সেটার উপর ঝাঁপিয়ে পড়ি, আবার সেটা কদিন পরে ছেড়ে দিই। এটাকে শ্রীরামচন্দ্র বলতেন অম্বল চাকা করে। এখানে মাটি খুললো, জল পেল না, আবার অন্য জায়গায় হুজুগে পড়ে কাজ, তা না। নিষ্ঠা সহকারে ধৈর্য ধরে লেগে থাকা, সেই পথে বিশ্বাস করে, সেটা ইষ্ট হতে পারে, যে গুরু এবং ইষ্ট নিষ্ঠার দ্বারা সে একটি ভাবকে ধরে থাকা, যা বলে দিয়েছেন গুরু সেই পথে চলা, শাস্ত্র এবং গুরু নির্দেশ অনুসারে জীবনযাপন করলে পরে ঠিক বিশ্বাস যে ওর দ্বারা হবে, এবং আলটিমেটলি হয় ইষ্টনিষ্ঠা। তো এখানে পথনিষ্ঠা, অর্থাৎ সাংখ্য বা যোগ, কর্মযোগ, যে কোনো পথে শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে ভক্তি ভরে যে যে ক্ষেত্রে আছে সধর্মে নিধন, এই অ্যাটিচিউড নিয়ে একটা বিষয়ে সম্যক যদি উপস্থিত হয়, সম্যক উভয়ের গিন্নতে ফলম, তাহলে ফল লাভ করবে। কোন কোন ব্যাখ্যাকার বলেন যে এই কর্মের দ্বারা সরাসরি জ্ঞান লাভ না হলেও চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধি হলে পরে তখন শ্রবণ নির্দেশের দ্বারা জ্ঞান লাভ করবে। শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে এই কর্মযোগ এবং জ্ঞান যোগ যে পথেই যাক না কেন, শুধু সম্যক রূপে যদি অনুষ্ঠিত হয়, সম্যক, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, একমপি আস্থিত সম্যক, উভয়ের বিন্দু হল সম্যক। অর্থাৎ এই সম্যক কথাটা খুব খেয়াল রাখতে হবে, যে ওই হালকা করে নেওয়া নেই, একদম সিরিয়াসলি নেওয়া, সিরিয়াসলি আন্তরিক ভাবে নেওয়া, সিনসিয়ার এবং সিরিয়াস, এটা আমাদের দরকার আছে। তাহলে আমরা একই জায়গায় পৌঁছাবো। সেটা পরের শ্লোকে বলছেন, ইয়াত সাংখ্যই প্রাপ্যতে স্থানং, অর্থাৎ জ্ঞান মার্গ অবলম্বন করে যে চলছে তিনি যে স্থান পাবেন, তৎ যোগই অপি গম্যতে, যোগ যে প্র্যাকটিস করছে তার দ্বারা একই স্থান প্রাপ্তব্য, সেও একই জায়গায় পাবে, একই জায়গায় যাবে। একং সাংখ্যঞ্চ যোগঞ্চ যপশ্যতি সপশ্যতি, দেখে সেই ঠিক ঠিক দেখে, যপশ্যতি সপশ্যতি, এই কথা আমরা উপনিষদ খুব পাই আমরা, যে দেখে সেই দেখে, অর্থাৎ যে দেখে মানে যে ঠিক ঠিক দেখে, সেই ঠিক ঠিক, সেই ঠিক জ্ঞানী। একং সাংখ্যঞ্চ যোগঞ্চ, অর্থাৎ সাংখ্য এবং যোগ, অর্থাৎ কর্ম এবং জ্ঞান, এই যে, কিন্তু শাস্ত্র অনুসারে যোগ অর্থাৎ শুধু কর্ম নয়, কর্মযোগ, তাহলে সে একই জায়গায় পৌঁছে যাবে। আর এই যদি একই জায়গায় যদি পৌঁছে যায় আমরা ঠিকই, এখানে আর একটা কথা বলা উচিত, যে এই অনেক সময় কনফিউশন হয় আমাদের, সাংখ্য মানে সাংখ্য দর্শন আর যোগ মানে যোগ দর্শন পতঞ্জলির, এখানে কিন্তু তা নয়। গীতা হচ্ছে বেদান্তেরই প্রস্থানত্রয়ের একটি অংশ, বেদান্তের ভাবধারা থেকে সবাই আলোচনা করেন, এবং এটা শ্রীকৃষ্ণের অভিপ্রায় তাই। উনি বলতে চাইছেন যোগ মানে কর্মযোগ, সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে বিভিন্ন শ্লোকে আমরা দেখেছি। সাংখ্য বুদ্ধি যোগ বুদ্ধি যখন বলেছেন, যেখানে সেখানে কর্মকে বলেছেন যোগ, আর বুদ্ধি যোগকে বলতে গিয়ে জ্ঞানকে বুঝিয়েছেন। তো এখানে সাংখ্য বলতে, সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায়ের নামই তাই, এখানে জ্ঞানকে বলা হচ্ছে, এখানে সাংখ্য দর্শন নয়। আর যোগ বলতে পতঞ্জলি যোগ দর্শন নয়, পতঞ্জলির, অর্থাৎ এটা হচ্ছে কর্মযোগ। তারপরে যেটা বলছেন, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে সন্ন্যাসস্থ মহাবাহ দুঃখ মাপ্তুম অয়োগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম না চিরানাদি গচ্ছতি। সন্ন্যাসস্থ মহাবাহ দুঃখ মাপ্তুম অয়োগত, এই হচ্ছে সন্ন্যাস। এই যে কথা হচ্ছে সন্ন্যাস, এই সন্ন্যাসের উপযুক্ত কে, সন্ন্যাস গ্রহণ করার উপযুক্ত কে? হট করে সন্ন্যাস হয়ে যেতে পারে না। অস্মিন জন্মনি জন্মান্তরে বা, এই জন্মে বা অন্য জন্মে যদি কোনো ব্যক্তি এই সাধন চতুষ্টয় সম্পূর্ণ হয়ে উঠতে পারে, ত্যাগ বৈরাগ্য অবলম্বন করতে পারে। আমরা সময় কি ছোটবেলা থেকে কাউকে বৈরাগ্য বা অবলম্বন করতে দেখে, সন্ন্যাস আশ্রমের দিকে ঝোঁক দেখে আমরা অবাক হয়ে যাই। অবাক হওয়ার কিছুই নেই, সে হয়তো আগের জন্মে অনেক বড় ভোগী ছিল, হতে পারে। আমরা তো জীবনের একটা অংশ দেখি, অনেকটা অংশ দেখি না। তো
অনেকটা অংশ আমাদের গ্রিন রুমে থাকে। আমরা স্টেজে যতক্ষণ আছি, সবটা তো আমাদের জীবনের কাহিনী নয়। জীবনের একটুকু কাহিনী যেটা স্টেজে বা আলোতে আমরা দেখতে পাচ্ছি, তার আগে জন্ম জন্মান্তর কাটে। যেটা চতুর্থাতে ভগবান বলেন যে আমি অনেক জন্ম পার করেছি, তুমিও করেছো, তোমার মনে নেই আমি জানি। তো দেখা যাবে অন্য জন্মে ভোগ করা আছে, সাধারণ জীবের ক্ষেত্রে বলা হচ্ছে। আর যারা ক্ষণজন্মা পুরুষ অর্থাৎ পার্শ্বদ বা অবতার, তাদের কথা হচ্ছে না। সাধারণ ক্ষেত্রে দেখা যাবে কি যে এই জন্মে যার মধ্যে প্রচন্ড বৈরাগ্য এসছে জগৎ সংসার প্রতি, মনে রাখতে হবে তারা হয়তো আরেক জন্মে হয়তো অন্য আশ্রমের যে যে গৃহস্থ আশ্রম বা বানপ্রস্থ আশ্রম এই ভাবধারাগুলো কাটিয়ে এই জন্মে নেক্সট যখন জন্ম হচ্ছে, তখন সে ব্রহ্মচারী থেকেই ব্রহ্মচর্য যেটা বলছেন যাবার বসে বৈরাগ্য আসলেই সন্ন্যাস গ্রহণ করতে পারে, সে অবস্থা হতে পারে। কিন্তু সন্ন্যাস সাধারণভাবে তো এমনিতে আসে না, তাকে কিন্তু এই কর্মের মধ্যে দিয়ে গিয়ে, যোগের মধ্যে দিয়ে চিত্তশুদ্ধি অবলম্বন করে ধীরে ধীরে ওই যোগ্যতা অর্জন করতে হয়। তা নাহলে যেটা সমস্যা হয় সেটাই শ্রীকৃষ্ণ বলছেন এই অধ্যায়ে, এই শ্লোকে, সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তুম অয়োগত। অর্থাৎ অয়োগত অর্থাৎ যোগ ছাড়া, অর্থাৎ কর্মযোগ, চিত্তশুদ্ধি যে কারী যে কর্ম, সেই কর্মযোগ তা অবলম্বন না করে, তার মধ্যে দিয়ে না গিয়ে, চিত্তকে শুদ্ধ না করে যোগযুক্ত যদি হতে চায় কেউ, সন্ন্যাস গ্রহণ করতে চায় কেউ, বা সন্ন্যাসের পথ অবলম্বন করতে চায়, তার কিন্তু কষ্টে কাটবে, দুঃখ মাপ্তম, অর্থাৎ দুঃখ পাবে, দুঃখকর হবে। কর্মযোগ ছাড়া সন্ন্যাস সম্প্রাপ্তি দুঃখকর। অর্থাৎ চিত্তশুদ্ধ ভাবে মানে জ্ঞাননিষ্ঠা বা সন্ন্যাসের নিষ্ঠা থাকবে না। কিন্তু এটা অনেক সময় হয়ও, আমরা দেখতেও পাই। এই কারণে সুরেশ্বর আচার্য বার্তিককার, শঙ্করাচার্যের বৃহদারণ্যক উপনিষদের যে ভাষ্য আছে তার উপরে উনি টিকা লিখেছিলেন, বার্তিক লিখেছিলেন। তো সেই সুরেশ্বরাচার্য বলছেন যে সন্ন্যাসীদের মধ্যে এরকম দেখা যায়, সন্ন্যাসের যে আশ্রম আছে, প্রমাদীন বহিশ্চিত্তা পিশুনা কলহৎসুকা সন্ন্যাসীন দৃশ্যন্তে। অর্থাৎ প্রমাদী বহিশ্চিত্ত, চঞ্চল, বহির্মুখী, পিশুনা, ঈর্ষান্বিত, হিংসা পরায়ণ, ঝগড়ুটে, কলহৎসুক, আমাদের কলহ করছে, এইরকমই সন্ন্যাসী দেখা যায়। তার মানেই হচ্ছে কি যে শুধুমাত্র বাহ্য সন্ন্যাস অবলম্বন করলেই সন্ন্যাসী হওয়া যায় না। এটা শঙ্করাচার্যের এক শিষ্য সুরেশাচার্য তিনি সুন্দর করে এটা কোট করেছেন, এটা লিখেছেন যে দুঃখমাপ্তুম অযোগত, সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তুম অযোগত। যোগযুক্ত মুনির ব্রহ্ম, যোগযুক্ত হলে অর্থাৎ যোগের দ্বারা চিত্তশুদ্ধি করে, কর্মযোগের দ্বারা যদি সেই ব্যক্তি তখন অচিরে না অধিকাচ্ছিতি কি ব্রহ্ম প্রাপ্ত হয়, জ্ঞান লাভ করেন। তাই সন্ন্যাসের আগে নিজেকে উপযুক্ত করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে, এর মানে এই নয় যে গৃহস্থাশ্রমকে সবাইকে ভোগে লিপ্ত হতে, এমন নয়। সবাইকেই বলা হচ্ছে, সারা জীবন ভোগ করার কথা আমাদের শাস্ত্রে কখনোই বলছে না। সবাইকেই ছাড়তে হবে, চাই বা না চাই আমাদের সবাইকে ছেড়ে যেতেই হয়। সেই যাওয়াটার মধ্যে যেন আছে না তুলসীদাসের, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এই যে ভাবনাটা আছে তুলসীদাসের, এটা ঠিক মনে আসছে না এই মুহূর্তে। তো তুলসী যখন জগতে, ভাবটাই তুলসী যখন তুমি জগতে এলে, তখন জগতে সবাই হেসেছিল, তুমি কেঁদেছিলে, বাচ্চা ছেলে বা মেয়ে। তুমি যখন এমন ভাবে জীবন তৈরি করো, যখন চলে যাবে তখন হাসতে হাসতে যেন যেতে পারো। ভাবটা হচ্ছে এই যে আমাদেরকে এই জগৎ সংসার ছাড়ার জন্য নিজেকে ধীরে ধীরে তৈরি করতে হবে, অন্তরের দিক থেকে তৈরি করতে হবে। অর্থাৎ আলটিমেটলি সন্ন্যাস বলতে যা বোঝায় তা বাস্তবে সবাইকেই ছাড়তে হয়, গৃহীকেও ছাড়তে হয়, সকল সন্ন্যাসীকেও ছাড়তে হয়। কিন্তু ছাড়ার ক্ষেত্রে প্রভেদ তৈরি হয়, সে গেরুয়া থাক বা না থাক, সংসারী থাক, যদি অন্তর্জগতে সন্ন্যাসের ম্যাচিউরিটি যদি না থাকে, ওই ম্যাচিউরিটি যদি না হয়, সন্ন্যাস যদি না তৈরি করে, সন্ন্যাসের ভাবনা যদি মনের মধ্যে না আসে, তখন সেই সংসার ছাড়তে কষ্ট হয় এবং তার কর্ম অনুসারে তার জন্মান্তর হয়। সে তো আমরা আগে আগে দেখেছি দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করার সময়। তো বলছেন কি যে যোগযুক্ত, পরের শ্লোকে বলছেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যোগযুক্ত বিশুদ্ধাত্মা অর্থাৎ এই একই কথা ঘুরে ফিরে আসছে যে বিশুদ্ধ আত্মা কিভাবে, বিশুদ্ধ চিত্ত, আত্মা মানে চিত্ত, এখানে মন, এখানে বিশুদ্ধ কিভাবে হবে না যোগযুক্ত, অর্থাৎ কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধি হয়েছে। সেই চিত্ত শুদ্ধি হওয়ার ফলে
শুদ্ধ হয়েছেন। বিজিত আত্মা অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহ, জিতেন্দ্রিয়, ওই একই কথা সব ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, সমদম প্রকৃতির দ্বারা সংযত করেছে। এবং শুধু তাই নয়, তার একটা উপলব্ধি হবে। সে উপলব্ধিটা কি? ছোট্ট একটি শব্দের মধ্যে, মানে সমাসবদ্ধ পদ, তার মধ্যে সব ভরা আছে। সর্বভূত আত্মভূত আত্মা, এই অবস্থা হবে। তারপর কি হবে? কুর্বান্যাপি ন লিপ্যতে, অর্থাৎ তিনি যে কাজ করবেন, সে সন্ন্যাসী হোক আর গৃহী হন, সেই কোনো কাজের দ্বারা তিনি বদ্ধ হবেন না, লিপ্ত হবেন না। কুর্বান্যাপি না লিপ্যতে, করতে থাকছে যখন কুরবান, করতে থাকলে তিনি লিপ্ত হবেন না। তিনি কি হবেন? সর্বব্যাপী হয়ে যাবেন। সর্বভূত আত্মভূত আত্মা, সমস্ত জীব যত যা আছে সব কিছুর মধ্যে নিজেকে দেখবেন। সবার, এটা আগেও আমরা পেয়েছি, চতুর্থ অধ্যায় পেয়েছি আমরা। অথময়ী, দৃশ্যসী অথময়ী আছে, যেখানে পেয়েছি আমরা। দৃশ্যসী আত্মনি অথময়ী, অর্থাৎ দৃশ্যসী আত্মনি নিজের মধ্যে দেখবে এবং আমার মধ্যে, ভগবানের মধ্যে দেখবে। সেখানে মহাবাক্য বলেছিলাম, ঈশ্বর, ব্রহ্ম এবং জীবের ঐক্যবোধক যে বাক্য, সেটাই মহাবাক্য বলা হয়। এখানে আমি সেইটা আমরা দেখতে পাচ্ছি যে সর্বভূত আত্মভূত আত্মা, সমস্ত জীবের মধ্যে নিজেকে দেখবে, সর্বভূতকে নিজের আত্মস্বরূপ দেখবে। যখন এরকম হয়ে গেল, তখন সেই ব্যক্তি আমরা বলি বটে, কিন্তু ব্যক্তি আর তখন ব্যক্তি থাকছে না, তখন সর্বব্যাপী হয়ে যাচ্ছেন। ব্যক্তিত্ব একটা সমষ্টি হয়ে যাচ্ছেন। ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ হচ্ছে। আমাদের ব্যক্তিত্বের বিভিন্ন স্তর আছে, সেই সময় সেগুলো কিন্তু গ্রহণ করতে হয়, গ্রাহ্য করতে হয়। যেমন শিশু বড় হয়, তার মধ্যে কিন্তু ইগোটাকে রাখতে হয়, তার আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ তার মধ্যে তৈরি করে দিতে হয়, তাদের ডেভেলপমেন্ট হয় না। যেমন করে শ্রীরামচন্দ্র বলতেন, ছোট চারা গাছকে বেড়া দিতে হয়, না ছাগল গরু খেয়ে ফেলে। তেমনি একটি ছেলে বা মেয়ে যখন বড় হচ্ছে, তার মধ্যে ব্যক্তিত্ব বোধ তৈরি করতে হয়। ছোট ছোট আস্তে আস্তে ইমেচিওর অবস্থা থাকে, তো সেটার মধ্যে ব্যক্তিত্ব বোধ, আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ তৈরি হবে। এবার হতে হতে একটা সময় আসবে, এর গণ্ডি থেকে বেরিয়ে যেতে হবে। যেমন করে ওই গুটি পোকা একটা সময়ের জন্য, ম্যাচুরিটির জন্য তাকে ওই গুটি বদ্ধ হয়ে থাকতে হয়, কিন্তু আবার একটা সময়ের পর সে কেটে বেরিয়ে আসতে হয়, নাহলে সেখান থেকে আর প্রজাপতি তৈরি হবে না। ঠিক তেমনি আপনার একটা ইন্ডিভিজুয়ালিটি থেকে পার্সোনালিটি তৈরি করতে হবে। ইন্ডিভিজুয়াল, জন্মের মাত্র ইন্ডিভিজুয়াল, মানে একজন একটা পার্সন। আধার নম্বর, 12টা আধার নম্বর আছে, 12টা ডিজিট আধার নম্বরে শুধু থাকলে হবে না। সেটা শুধু ব্যক্তি, একটা জন্ম হলো, ব্যক্তি হলো, সেখান থেকে তার মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে। সেখানে ব্যক্তিত্বের বিকাশ মানে হচ্ছে কি, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে হবে। সেখানে আত্মমর্যাদা বোধ, আত্ম বিশ্বাস, এগুলো আসবে। এর পরের স্টেপ হচ্ছে এই নিজেকে আবার সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, বিলিয়ে দেওয়া, হারিয়ে দেওয়া, ব্যক্তিত্বকে নাশ করে দেওয়া। এই ব্যক্তিত্ব নাশ হলে তখনই ঠিক এই সর্বভূতাত্মা হবে, যখন সমস্ত জীবের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে খুব উঁচু অবস্থা খুব কম জনের হয়। তবে এটাই আমাদের সবার টার্গেট। সর্বভূতাত্মা হলে পরে তখন এই ব্যক্তির দ্বারা সমাজের কল্যাণ হবে, নিজের তো হবেই, স্বার্থ বুদ্ধি রহিত হবে সম্পূর্ণরূপে। সর্বভূতাত্মা কুর্বান্যাপি ন লিপ্যতে। আর সেই ব্যক্তি যখন জ্ঞানী, তার আচরণ কি রকম হবে? খুব সুন্দর শ্লোক। জ্ঞানী, এখানে কিন্তু আবারও বলা হয়েছে, যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করেছে, তত্ত্ববিদ, তার সম্বন্ধে। আমরা পরপর দুটি শ্লোক একসঙ্গে পড়বো। নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্যত তত্ত্ববিদ, পশ্যন সিন্ন স্পৃশন জিঘ্রণ অস্থন গচ্ছন সপন শ্বসন প্রলপন বিসৃজন গিন্নন উন্মিষণ নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। কি বলছেন? নৈব কিঞ্চিত করোমি ইতি, এই যে সর্বভূতাত্মা, তিনি এই দেহের সঙ্গে, দেহে আত্মবুদ্ধি তা থাকছে না। দেহে আত্মবুদ্ধি না থাকার ফলে কি হচ্ছে? এইগুলো ঘটছে। কি কি ঘটছে? প্রথমে জ্ঞানেন্দ্রিয়ের যে ফাংশন দেখছি, সেই ফাংশনের দ্বারা অ্যাটাচমেন্ট তার তৈরি হচ্ছে না। কি হচ্ছে? পশ্যন শৃণ্যন স্পৃশন জিঘ্রণ আস্তন, অর্থাৎ এই জ্ঞানেন্দ্রিয় কর্মগুলো। তারপর গচ্ছন স্বপন শ্বসন প্রলাপন বিসর্জন উন্মিষণ নিমিষণ, এগুলো সব হচ্ছে কর্ম। তো জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রের দ্বারা যা কিছু হচ্ছে, সব কিছু কাজ করা সত্ত্বেও তিনি কি দেখছেন? ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন, এটা ধারণা করছেন, তার দ্বারা লিপ্ত হচ্ছেন না। দেখছে, পশ্যন শৃণ্যন, শুনছে, স্পৃশন স্পর্শ, জিঘ্রণ আঘ্রাণ নিচ্ছে, আস্রন খাচ্ছে, গচ্ছন স্বপন
শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ঘুমোচ্ছে, প্রলাপন কথাবার্তা বলছেন, বিসৃজন ত্যাগ করছে, বায়ু উপস্থিতির দ্বারা নির্গমন হচ্ছে, তারপরে চোখ উন্মিশন নিমিশন, এই সমস্ত অ্যাক্টিভিটি এখানে বলতে চাইছে সমস্ত কাজ যে করছে, এই কোনো কিছু কাজের দ্বারাই এই একই কথা আমরা তৃতীয় অধ্যায় পেয়েছি যে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু, মানে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয়ে, ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ, এবং এগুলো গুণাগুণেশু বর্তন্ত আমরা পেয়েছি, এই শ্লোকটা পেয়েছি যে গুণাগুণেশু বর্তন্ত, গুণা হচ্ছে প্রকৃতির গুণ, সত্তরজতম 3 গুণ, ঠিক এই গুণ, এবং যার দ্বারা ইন্দ্রিয় তৈরি হয়েছে তাও পঞ্চভূতের তৈরি, আর যে বিষয়গুলো ভোগ করছে বা উপভোগ করছে সেগুলো পঞ্চভূতের দ্বারা তৈরি। কিন্তু কিন্তু কি হয়েছে, এর এই যেহেতু লিপ্ত নন, নৈব কিঞ্চিত কর্ম ইতি যুক্ত, এই যোগী মনে করেন, মন্যতে কর্মযোগী, জ্ঞানী এখানে অ্যাকচুয়ালি আলটিমেটলি হবেন জ্ঞানী, মন্যতে তত্ত্ববিদ, তিনি এই তত্ত্ববিদ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কি, তিনি মনে করেন যে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারণা করেন, মানে গুণাগুণেষু বর্তন্ত, আগে আমরা পেয়েছি পঞ্চভূতের সঙ্গে মিশছে, এদের মধ্যে আত্মা বা চৈতন্যের কোনো বা ব্যক্তি আমার স্বরূপ তা কখনোই লিপ্ত হচ্ছে না, এই অনাসক্তি, কোনো কিছুর প্রতি আসক্তি নেই, সবকিছু করছে, নৈব কিঞ্চিত করমিতি, সবই করছে কিন্তু তবু কিছু করছে না, নয় এব কিঞ্চিত করমিতি, অহং বুদ্ধি রহিত হয়ে গেছে, কারণ সে এই পঞ্চভূতের যে নির্মিত শরীর, মানে ভক্তি প্রপঞ্চ এটা বলা হয়, আর যে ভোগ্য প্রপঞ্চ অর্থাৎ যা কিছু ভোগ করছি, এই কোনোটাই আমি নই, তাই আমি করছি না, কোনো কিছুর সঙ্গে আমি লিপ্ত হচ্ছি না। এই কারণে আমাদের হিতোপদেশে আছে নিবৃত্ত রাগস্য গৃহম তপবনম, যার আসক্তি চলে গেছে তার কাছে এই গৃহই তপবন হয়ে যায়, যদি আসক্তি চলে যায় গৃহই তপবন হয়ে যায়, আবার যদি আসক্তি এসে যায় তপবন উপবন হয়ে যাবে। আসক্তি হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এই বা দেহ মনে আত্মবুদ্ধি, এইগুলো। আমাদের অনেকটাই হচ্ছে ক্লাস হলো, একটু প্রশ্নোত্তর হোক নাকি? হ্যাঁ, প্রণাম মহারাজ। এতক্ষণ আমরা মহারাজের গীতার অত্যন্ত অনুপম সুন্দর আলোচনা উপভোগ করলাম। তো এখন আমাদের মধ্যে থেকে যদি, আপনাদের মধ্যে এবং প্রত্যেকের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের ক্লাস সম্বন্ধিত বা পূর্বের ক্লাস সম্বন্ধিত, তাহলে আমরা এখন মহারাজকে সেই উত্তরগুলো জেনে নিতে পারি। আবারও বলছি, এই বিষয়গুলো খুব ধীরে ধীরে বুঝতে হবে, বারবার করতে হবে, আর গীতায় অনেক কথা বারবার রিপিট হচ্ছে, ভাবনা আবৃত্তি, বারবার পুনরাবৃত্তি, অভ্যাস যেটাকে বলা হয়, বারবার একই কথা আসবে। কারোর কি প্রশ্ন আছে? প্রণাম মহারাজ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। মহারাজ শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার। আচ্ছা মহারাজ, আমরা যেগুলো পড়ছি সেখানে দেখছি যে কর্মযোগের মাধ্যমে চিত্তকে শুদ্ধ করে তারপরে সন্ন্যাসের দিকে আমরা এগোতে পারি। তাহলে আমরা একজন কর্মযোগী আর একজন সন্ন্যাসী, এই দুজনের মধ্যে পার্থক্য কি করে পড়ব? কর্মযোগী এবং সন্ন্যাসীর মধ্যে পার্থক্য? হ্যাঁ, অন্তরের দিক থেকে পার্থক্য, বাইরের দিক থেকে পার্থক্য থাকবে না। গৃহে থেকেও সন্ন্যাসী হতে পারে কেউ, আবার বনে গিয়েও সন্ন্যাসী হতে পারে। সাধারণভাবে আমাদের যে ধারণায় আছে যে গৃহ পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে নির্দিষ্ট পোশাক পরে গেরুয়া সেটা করে সন্ন্যাস গ্রহণ করা, এভাবেই আমরা সন্ন্যাসী বিচার করি, কিন্তু তা না। সন্ন্যাসের ব্যাপারটি হচ্ছে এই বাইরে এটা বোঝা যে তার আসক্তি নেই। এই যে জ্ঞেয় নিত্য সন্ন্যাসী ইয়নাদেষ্টি নাকাঙ্ক্ষতি, যার মধ্যে কামনা বাসনা কম, ক্রোধ লোভ
বাইরে যেটা দেখা যাবে, বাইরে থেকে দেখা অনেক সময় মুশকিল, অনেক সময় অ্যাক্টিং করে, অনেকে বুঝতে পারা যায় না। কিন্তু পার্থক্য এখানেই, আর কর্মযোগ এবং জ্ঞানযোগে দুটোতে একই উদ্দেশ্য, ফল তো একই আলটিমেটলি তাই দাঁড়াবে, যে কর্মযোগী এবং সন্ন্যাসী এর মধ্যে পার্থক্য আলটিমেটলি থাকবে না, সেই কারণে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পার্থক্য এইটা একটু পরিষ্কার বোঝা যাবে যে কর্মযোগী মানে সে কাজ করবে, সন্ন্যাসী কাজ করতে পারে নাও করতে পারে। সন্ন্যাসের যে বিধান আছে, শাস্ত্রীয় বিধান আছে, সে কিন্তু নিরগ্নের অক্রিয়, তিনি কাজকর্ম করেন না। সেটা বাহ্য সন্ন্যাসের সঙ্গে যুক্ত, মিলে বলা ট্র্যাডিশনাল যে সন্ন্যাস সেটাকে বলা হয়। কিন্তু শ্রীকৃষ্ণ যেভাবে সন্ন্যাসের ভাবনাটা তুলে ধরেছেন, সেখানে কিন্তু যে কোনো ব্যক্তি সন্ন্যাসী হতে পারে, তাকে নট নেসেসারিলি গেরুয়া পড়তে হবে, একদম দরকার নেই। তো সেদিক থেকে কর্মযোগীও সন্ন্যাসী, আর আলটিমেটলি ফল তো দুজনে একই পাবে, আলাদা হবে না। যে এই জ্ঞানের মধ্যে একটু লালচে আছে জ্ঞান, একটু হলদেটে জ্ঞান, সাদাটে জ্ঞান, ঘোলাটে জ্ঞান, তা না, জ্ঞান জ্ঞানই। সে সিদ্ধাতে হৃদয়, ভিদ্যাতে হৃদয় জ্ঞান সিদ্ধান্তে সর্বসংশয়া, সে যে কোনো জায়গা থেকেই হতে হবে, তবে সেটা জ্ঞান বলা যাবে। সে গৃহেই থাক, আর গৃহের কথা বলা হয়েছে তো, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের কথা বলা আছে। মহানির্মাণ তন্ত্রে যেটা আমরা পড়ি দেখতে পাবো যে গৃহস্থাশ্রমের কি কর্তব্য আছে, কি ডিউটি আছে, সেখানে যদি ভালো করে পড়ি দেখবো সে সন্ন্যাসীর থেকে কোনো অংশে কম নয়। কারণ সন্ন্যাসীর যে কর্তব্য, সে মূল কথা কি, দেহাত্ম বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি যদি ত্যাগ হয়ে যায়, তবেই সে সন্ন্যাসী, তবেই সে গেরুয়া থাক বা না থাক, গৃহে থাকলেও সে সন্ন্যাসী। দেহাত্ম বুদ্ধি ত্যাগ হবে, কামনা বাসনা থাকবে না, এর দ্বারাই পার্থক্য বোঝা যাবে। তবে কর্মযোগী কি, কর্ম করবে। সন্ন্যাসী ট্র্যাডিশনালে যেটা আছে, সে কিন্তু 8-5 জন মানুষের মতো সাধারণ যে কর্মগুলো করে সেগুলো করে না। এখনো অনেক ভাবধারার মধ্যে এরকম আছে যে তারা সংসার আদি করে না। কিছু বৈদিক বিধিযুক্ত যে কর্ম এখনো চলে আসছে, যে আমাদের করে অনুষ্ঠান আদি, সেখানে সে সমস্ত কাজ, শ্রাদ্ধাদি বিভিন্ন বিষয়ে যুক্ত থাকে না। এটা এটা একটা সামাজিক দিক, কিন্তু সন্ন্যাসটা পুরোটাই অন্তরের ব্যাপার। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, আর একটা তাহলে মানে আহ, এই যে আমরা পড়লাম যে কর্মের মাধ্যমে তাদের যে চিত্তের মালিন্য সেটা চলে যাবে, এমন হম কি হয় যে কারোর কর্মযোগ অবলম্বন না করেও সে সন্ন্যাসী হলেন বা সন্ন্যাস তিনি গ্রহণ করলেন, তাহলে হ্যাঁ, কিন্তু ওই যে পূর্বজন্মের সংস্কার। ইয়েস, অস্মিন জন্ম জন্মান্তরে বা আগের জন্মে হয়তো করা আছে। এটা সাধারণ জীবের ক্ষেত্রে বলা হচ্ছে, এমনি অবতার পার্শ্বদের ক্ষেত্রে বলা হচ্ছে না। সাধারণ মানুষের ক্ষেত্রে তাকে অবশ্যই যেতেই হবে। এই 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 এখন সে ভালো, মানে শরীরটা ভালো আছে মানে ধরতে হবে কি, ওই যে অর্থাপত্তি প্রমাণ দর্শন আছে না, যে প্রিয় দেবদত্ত দিবানা ভঙ্গতে, মানে স্থূল ব্যক্তি দিনের বেলায় খায় না, তাহলে কি রাত্রে খায়। এখন যদি বৈরাগ্য কার দেখে থাকি, তাহলে ভাবতে হবে কি তার আগের জন্মে তার ভোগ আছে এবং সেখান থেকে বৈরাগ্য এসছে, বা চিত্তশুদ্ধিও সে সাধনা তখন আগের জন্মে করেছে। ষষ্ঠ অধ্যায়ে আমরা পাবো যে করতে যখনই শরীর চলে যায়, তার কর্মফলটা বা সাধনাটা নষ্ট, সে পরে আবার সেখান থেকে শুরু করে। ঠিক আছে। যোগভ্রষ্টের কি গতি নিয়ে অর্জুন প্রশ্ন করবেন, সেখানে সুন্দর আলোচনা শ্রীকৃষ্ণ করেছেন। ঠিক আছে মহারাজ, প্রণাম। প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। শোনা যাচ্ছে মহারাজ? শোনা যাচ্ছে। দুটো প্রশ্ন। প্রথম হচ্ছে, আমরা যোগের ডেফিনেশন যোগ দর্শনে যেটা পড়ি, যোগস চিত্তবৃত্তি নিরোধ, কর্মযোগের ক্ষেত্রে ওই ডেফিনেশনটা কি দিয়ে আমরা মানে ওইটাকে অ্যাপ্লাই করতে পারি? এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে, আপনি যে মন্ত্রটা বলছেন ভিদ্যতে হৃদয় গ্রন্থি, বলছে যে ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে, তাহলে কর্ম কখন ক্ষয় হবে? সেই তার পরাবরে দর্শনের পর? না, দর্শন হওয়া মাত্রই ক্ষয় হবে। দর্শন হওয়া মাত্র, হ্যাঁ, জ্ঞান হলেই ক্ষয় হবে। কারণ জ্ঞান হলে একটা জিনিস হচ্ছে কি, জ্ঞান যখন হয়ে যাচ্ছে কোনো ব্যক্তির, জীবাত্মা, তখন তো তার আর আলাদা ব্যক্তিত্ব থাকছে না। তার ব্যক্তিত্ব বলতে কিছু থাকছে না, যেটা আশ্রয়, অর্থাৎ আশ্রয় করে থাকবে যে কর্মফল। বাইরের দেখবে প্রারব্ধ আছে, আগের দিন আমরা আলোচনা করেছিলাম, বাইরে হয়তো ভাববে যে তিনি তো সুখ পাচ্ছেন বা দুঃখ পাচ্ছেন, জ্ঞানী কর্মফল ভোগ করছেন, অভিশাপ দিয়েছে কেউ ভোগ করছে, অথচ জ্ঞানী ব্যক্তি। বাইরের সমাজ দেখলে সবাই দেখবে এসে তেসে মেনে আসতে, জ্ঞানের ক্ষেত্রে তার নিজের কিছু নেই, যে দেখছে সে দেখছে। কিন্তু সে জীব, কনসার্ন জীব কিন্তু
তার মধ্যে কর্মের ফল ভোগ করছে না, মনে হচ্ছে যেন ভোগ করছে, তো জ্ঞান হয়ে গেলে তার কর্মফল ভোগ করছে না, আর সঞ্চিত বা আগামী কর্ম নষ্ট হয়ে যাচ্ছে। কারণ সে তো আত্মস্বরূপে চলে গেলে সে তো কর্মের সঙ্গে তার সম্বন্ধই থাকছে না, তার সংশয় চলে যাচ্ছে, সেখানে বিদ্যাতে হৃদয়গ্রন্থি সিদ্ধাতে সংসার সংশয় থাকবে না, তার অভেদ প্রাপ্তি হবে। আত্মজ্ঞান যখন হবে তার মধ্যে এই যে ত্রিপুটি ভেদ তো হবে, তার মধ্যে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা জ্ঞেয় যে ভেদটা আছে, বা কর্মের ক্ষেত্রেও কারক যেটা, সে কারকও তো ফাংশন করবে না। কারক ফাংশন করবে না মানে তার মধ্যে কর্তা কর্ম করণ এই 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 যে বিভেদ, যে ভেদগুলো আছে যার দ্বারা কাজ করবে, সেই বোধ তো থাকবে না। বলতে গেলে আমরা সত্যি কথা কাজ করতে গেলে অনেকটা নিচে নেমে এসে কাজ করতে হবে, কিন্তু ওইটা হচ্ছে একটা অনুভূতির জায়গা, এটা খুব ইন্টেলেকচুয়ালি বোঝা খুব টাফ। তবুও আমরা আমাদের মধ্যে করে বুঝে নিই যে আমাদের যে কারক ভেদ আছে যার জন্য কাজ করতে পারছি, জ্ঞানী যেন একটা এই উপলব্ধিমান পুরুষদের অনেক সময় স্মৃতি কথায় আমরা পাই শুনি, একটা জগৎটা যেন একটা কিরকম একটা স্বপ্নাচ্ছন্ন অবস্থায় থাকে, খানিকটা আছে না একটা নেই। ঠিক ঠিক ওই আত্মবোধে প্রতিষ্ঠিত হলে তার দ্বারা কাজ হবে কি পরিপূর্ণ হওয়ার কথা নয় সস্বরূপে, কারণ সেখানে ওই ত্রিপুটি ভেদ হয়ে যাচ্ছে, কারক ভেদ থাকছে না, ত্রিপুটি ভেদ থাকছে না আর কি, কারক ভেদে থাকছে না, সে কাজ করবে কি করে? সেই কারণে তার কর্ম লিপ্তই হচ্ছে না। আবার যদি আরেকটু বেশি করে যদি বলা হয়, জীব কখনোই কর্মে বন্ধন ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও ছিল না। অজ্ঞান অবস্থা যেটা বলছি তখনও ওই অবস্থা ছিল। একটা গল্প বলেছিলাম প্রথম দিকে আমরা ক্লাসে, যে একটি ছেলের হঠাৎ করে মাকে বললো, মা আমার সুর হয়েছে দেখো, তো মা বলছেন যে না তোর সুর হয়নি, যে না হয়েছে। তখন মা একটা যুক্তি দিলেন কি, এটা শঙ্করাচার্যের মায়াবাদ প্রসঙ্গে বলা হয়, মায়াটাকে কেন আনলেন? অজাতবাদ্য বলতে পারতেন, ফিলোসফিক্যালি বলছি, অজাতবাদ্য বলতে পারতেন সৃষ্টি হয়নি, বলছি না সৃষ্টি দেখা যাচ্ছে তো। তো তখন সেই রকম ছেলেটিকে বলছেন যে হ্যাঁ তোর আসলে ওই গণেশের পূজা করিস তো, তুই গণেশের ভক্ত, তাই তোর সুর হয়েছে, মানে নাকে সুর যে অনুভব করছে সেটা। তো তারপরে পরের দিন ঘুম থেকে উঠে তখন ছেলেটা বলছে আমার তো সুর হয়নি, বলছে না হয়নি তো, কালকেও তো ছিল না, কালকেও হয়নি, তুমি যে বললে আমার সুর ওই কারণে হয়েছে, তখন তুই যে বললি যে সুর হয়েছে, তোকে তো একটা যুক্তি দিতে হবে, আসলে সুর কোনোদিনই তার ছিল না, কিন্তু ওই সময়টা যুক্তি দিয়েছে। তেমনি জীবের যে স্বরূপ তো কোনোদিনই বদ্ধ জীব ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। কোনোদিন কখনো কোনোভাবেই, আমাদের উপনিষদে আছে, বৃহদারণ্যক উপনিষদে, অনন্যাগত পাপে না অনন্যাগত পুণ্যে না, পাপ পুণ্য কোনো কর্মের দ্বারা, কোনো কর্মের ফলের দ্বারা স্বরূপ আচ্ছন্ন হয় না। এইটা জানার জন্যই আমাদের সাধনা, আমাদের মুক্ত হওয়ার জন্য সাধনা আমরা বলি বটে, টেকনিক্যালি যদি বলি মুক্ত হওয়ার জন্য সাধনা নয়, আমরা মুক্ত আছি এটা জানার জন্যই সাধনা। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন কি ছিল? আচ্ছা, যোগস চিত্তবৃত্তি নিরোধ, যে চিত্তবৃত্তি নিরোধ, সেখানে যোগসূত্রে যেটা বলা আছে যোগস চিত্তবৃত্তি নিরোধ, তারপরে শ্লোকে যেটা আছে সেখানে তার সূত্রটা যে আছে, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, এই স্বরূপে অবস্থান করছে চিত্তবৃত্তি নিরোধ হলে বলে, কারণ চিত্তবৃত্তি তা আমাদের স্বরূপ থেকে সরিয়ে দিচ্ছে। এখানে কিন্তু যোগসূত্রে যেটা বলেছে তাদের জীবের স্বরূপ নিয়ে আর বেদান্তের যে জীবের স্বরূপ বলা হয় সেটা কিন্তু এক নয়, সেখানে বহু পুরুষবাদের কথা আছে প্রকৃতির সঙ্গে। বেদান্তে কিন্তু সেটা বহু পুরুষবাদ স্বীকার করে না, অদ্বৈত বেদান্তের কথা বলছি, সেখানে একমাত্র ওই এক সচ্চিদানন্দে আছেন, একমাত্র দ্বিতীয়। সেদিক থেকে বেদান্তের যে স্বরূপ চিত্তবৃত্তি নিরোধ হলে যে যোগের টার্গেট বলা আছে, আর মানে বেদান্তের বা উপনিষদের এবং যোগের মধ্যে একটু পার্থক্য আছে, দুটোই একই বলা হচ্ছে না। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আর কর্মযোগ যেটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি আমরা যদি গীতাকে অনুসরণ করি, কর্মযোগ তো আসলে একটি ভক্তিযোগেরই নামান্তর, অর্থাৎ ময়ী সর্বাণী কর্মাণি সন্ন্যাসী অধ্যাত্ম চেতসা, সমস্ত কর্মফল ভগবানকে নিবেদন করে দেওয়া। করতে করতে কি হবে যে আত্মবুদ্ধি তার মানে শিথিল হয়ে থাকবে, সব কর্তাপন আর ভক্তাপন, অর্থাৎ কর্তৃত্ব বুদ্ধি ঈশ্বর তিনি করাচ্ছেন, তোমার কর্ম তুমি করো মা, তিনি করছেন আমার মধ্যে থেকে, বাবা ফলে আসক্তি থাকছে না, কি ফল তাকে সমর্পণ করা হচ্ছে, যার ফলে কর্তৃত্ব এবং ভক্তিত্ব নিজের মধ্যে না থেকে আস্তে আস্তে মারতে 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 এই বোধে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আমি কর্ম করছি না এবং কর্মের ফলও ভোগ করছি না, সবকিছুর জন্যই ভগবানকে নিবেদন করে সবকিছুকে, তখন তার ক্ষেত্রে আর অন্য কোনো বৃত্তি থাকছে না। যদি যোগসূত্রে এই অ্যাঙ্গেলে আলোচনা করি, তার মধ্যে অন্য কোনো বৃত্তি থাকছে না, একাকার বৃত্তি হচ্ছে, সেদিক থেকে
তখন সে ঈশ্বর দর্শন করছে। ঈশ্বর এবার কৃপা করে, তার যোগ্যতা বশতই কৃপা করেন, তিনি যোগ্যতাও দেন। সেই তখন কি হচ্ছে, ঈশ্বর উপলব্ধি হচ্ছে, তিনি চাইলে জীবকে মুক্ত করে দিচ্ছেন। এই মুক্তির স্বরূপ সাংখ্য বা যোগ যা বলছে, যোগ দর্শন বা সাংখ্য দর্শন যা বলছেন, বেদান্ত কিন্তু তা এক নয়। আবার বেদান্তের মধ্যে ভেদ আছে, যেমন বিশিষ্টাদ্বৈতবাদে সেখানে জীবের চিরদিন অভেদ হয়ে যাবে এটা কখনো বলতে চাইছেন না। চিৎ অংশ অর্থাৎ স্বরূপ, স্বরূপ আলাদা, অদ্বৈত হবে না। সেখানে কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই যে ভাবনাটা, অর্থাৎ ঈশ্বরের স্বরূপ, সারূপ্য, সাযুজ্য, সামীপ্য যেগুলো আছে সেই সমস্ত, এটাকেও মুক্তি বলা হয় বেদান্তে। এটা অদ্বৈতবাদ নয় অবশ্যই। আর অদ্বৈতবাদ অনুসারে সাধারণত আমরা অদ্বৈতবাদকে টার্গেট করে আলোচনা করি সব, গীতা বা উপনিষদ। তো জীবের যে স্বরূপ, এই স্বরূপ নিয়ে বেদান্তের মধ্যেও ভেদ আছে। আর যোগসূত্র তো একেবারে আলাদা, সেখানে বহু পুরুষবাদ স্বীকার করা হয়। সেটা তো যারা আমরা যোগ দর্শন বা সাংখ্য পড়ি তারা জানি। সে কারণে দুটিকে এক বলা যাবে না। ঠিক আছে, হ্যাঁ মহারাজ প্রণাম। ঠিক আছে, ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধ্রুব দাস। হ্যাঁ মহারাজ বলছি, আগের দিন আমি ঠিক শুনতে পাইনি, ওই লেফট হয়ে গেছিলাম। তো আপনি বলেছিলেন যে ব্রহ্মজ্ঞান হলে নাকি 21 দিনের মধ্যে দেহ চলে যায় বা কিছু একটা হয়। তো সে কি চাইলে দেহটা রাখতে পারে কি পারে? জীব রাখতে পারে না। ভগবান বিশেষ কারণে জীবের যদি চান শরীর রাখুক, বিশেষ কোনো প্রয়োজনে শরীর রাখতে চাইলে রাখতে পারেন, যেমন আচার্যদের রাখেন। সাধারণ জীবের ক্ষেত্রে থাকে না। আর সেটা আমাদের এই সময় একটা কেমন কেমন লাগছে, ইস মা আমি থাকবো না জগতে, কিন্তু সেই জ্ঞান যখন হবে না, তখন এই জগৎ সংসার বলতে সেই টান আসক্তি থাকবে না। স্বপ্ন ভেঙে গেলে তখন ওই মা স্বপ্নটা চলে গেল, আমি আমার স্বপ্নে ফিরে যেতে চাই, তো চাইবে না। না, এরকম আলোচনা করা হয়, এরকম ব্যাখ্যা দেয়। তো আমাদের কাছে এখন দিস ওয়ার্ল্ড ইজ টু মাচ, এখন আমাদের কাছে খুব বেশি কিছু এবং থাকতে পারছি না। কিন্তু একটা সময় আসবে যখন মনে হয় এই জগৎটা এখন দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কিছু নেই তো জগতে তার জন্য। হয় জগৎ ব্রহ্মময় আছে, অথবা যে ব্রহ্ম আমার মধ্যে আছে বা সবার মধ্যে সর্বব্যাপী, তার এই 21 দিনের পরে সরে যাওয়া তো দুঃখ আক্ষেপ হবে না। আমাদের একজন মহারাজ ছিলেন, মজা করে বলতেন, ইস 21 দিন পর শরীর থাকবে না, তাহলে এখন জ্ঞান ট্যান লাভ নেই, তীর্থাদি করি, একটু বিভিন্ন যে তীর্থক্ষেত্র আছে ঘুরে বেড়াই, দেখি এদিক ওদিক দেশ দুনিয়া, মজা করে বলেন। আসলে তখন তার প্রয়োজন থাকবে না। এই আছে না 2য় অধ্যায়ে একটা শ্লোক আছে যে সর্বদা সংক্রান্তকে, সমস্ত যখন জলে ভরে যায় তখন কূপ খনন তার তো করার দরকার হয় না, তার প্রয়োজন থাকে না। তেমন মানে সমস্ত কিছুতে তার, যার জন্য সে এই জগৎটাকে ধরে থাকতে চায়, সেফটি, সিকিউরিটি, এনজয়মেন্ট, আনন্দ, সুখ। হ্যাঁ, এই প্রথম দিকে আমরা আলোচনা করেছি, প্রথম দিকে যারা ক্লাস করছে তারা জানে যে আমাদের যে বেসিক যে নিড জীবনের, সেটা কি, যে আমরা চাই সেফটি, সিকিউরিটি, অর্থাৎ অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই, সৎ, আমাদের জানার স্পৃহা আছে, চিৎ জ্ঞানের, আর কি আনন্দ, আমরা সুখ পেতে চাই, আনন্দ পেতে চাই, শান্তি পেতে চাই। এই সবগুলো হচ্ছে কি আমার স্বরূপ, আমার নেচার। এগুলো আমাদের অ্যাচিভ করার জিনিস নয়, দুনিয়া থেকে আমাদের গ্রহণ করতে হবে, পেতে হবে, এই ব্যাপারটা নেই। কিন্তু আমাদের ধারণায় তৈরি হয়ে গেছে এটা আমাদের অর্জন করতে হবে, অর্জন করার কিছু নয়। আমাদের এই নিজের জায়গায় ফিরে গেলে দেখতে পাবো আমরা যা যা খুঁজছি সব আমার মধ্যে আছে। আনফর্চুনেটলি আমরা খুঁজছি নিজের মধ্যে না, বাইরে খুঁজছি, ভুল জায়গায় খুঁজছি, ঠিক জিনিস খুঁজছি কিন্তু ভুল জায়গায় খুঁজছি। যদি যখন ওই অবস্থা হবে, তখন তার মধ্যে এই লোনলিনেস ফিল করে, বলে না, ওই লোনলিনেস, এটা কিন্তু সে ফিল করে না। এমনি যদি জোর করে সেলুলার জেলে রাখা হয় কোনো ব্যক্তিকে, সে প্রচন্ড কষ্ট পাবে, কারণ সেটা তার বাধ্য হচ্ছে। আবার কেউ স্বেচ্ছায় ওইরকম একটা কুটিতে গিয়ে চুপচাপ সাধন ভজন করছে, সে সেই নিঃসঙ্গতা উপভোগ করছে, সেই নির্জনতা উপভোগ করছে, অ্যাটিটিউড আলাদা। তেমনি শরীর যাওয়ার ক্ষেত্রেও তাই, যে কোন একজন ভোগী অর্থাৎ আসক্ত ব্যক্তি যখন শরীর যায় তখন তার যা কষ্ট হয়, হাসতে, ওই যে বললাম তুলসীদাসের কথা, তখন শরীর যখন চলে যায় তখন তার কষ্ট হয়, কিন্তু জ্ঞানী ব্যক্তির কাছে সে হাসতে হাসতে যায়। তুলসী জগমায়া জগ হাসা তুরয়া, তো ऐसी करनी চল, মানে এমন কর্ম করে চলো যে তুমি হাসতে হাসতে যাবে, জগৎ কাঁদবে। জগৎ তো কাঁদবে, জগতে কারা কাঁদবে? যারা স্বরূপ বোঝে না। ঠিক আছে মহারাজ, হ্যাঁ, বলছি তাহলে রামকৃষ্ণ দেবের কি প্রথম দিকে জ্ঞান হয়েছিল না ওইটা শেষের দিকে, মানে 21 দিন? রামকৃষ্ণদেব এই ক্যাটাগরির মধ্যে পড়বে না সাধারণের মতো।
ঠিক আছে? শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, শঙ্করাচার্য, চৈতন্যদেব এরা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। দুটি কথা শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছেন, ঈশ্বর কোটি আর জীব কোটি। জীব কোটি হচ্ছে সাধারণ ক্ষেত্রে, সাধারণ আমরা যারা আছি সাধারণের নিয়ম এরা পড়ে। ঈশ্বর কোটির ক্ষেত্রে কি রকম ভাবনা, এই আধিকারিক পুরুষ বলা হয় কখনো কখনো, এরা হচ্ছে কি বিভিন্ন প্রয়োজন নিমিত্তে আবার আসেন আবার ফিরে যান, একেবারে লীন হয়ে যান না, কল্পান্তরে চলতে থাকে, এই ধারণাগুলো একটা আছে। তাই ওই সেই কারণে তো বলা হয়, শ্রীকৃষ্ণ বলতে পেরেছেন এই কথাটা, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তিনি কি তাহলে অজ্ঞানী? অজ্ঞানী তো নন, ভগবান কি করে অজ্ঞানী হবেন? আবার তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে, শরীর ধারণ করতে হচ্ছে। তার শরীর ধারণ বা জন্মগ্রহণটা আমাদের মতো হয় না, একটু আলাদা হয়, কিন্তু বেশিরভাগটা আমাদের মতোই দেখতে লাগে, নাহলে আমাদের বিশ্বাস হবে না, আস্থা তৈরি হবে না। কিন্তু আলটিমেটলি তারা তো অজ্ঞানী নন, এবং তাদের সাধন ভোজন করতে হয়, কিন্তু খুব কুইকলি তারা জেনে যান নিজের স্বরূপটা। তো সেই তাদের ক্ষেত্রে আর আমাদের সাধারণ জীবের ক্ষেত্রে এক নয়, ঠিক আছে? তো এমন নয় যে তিনি অজ্ঞানী ছিলেন, জ্ঞানী হয়েছেন, কিন্তু সাধন তাকেও করতে হয়েছে। কারণ আমাদের ক্ষেত্রে যেমন সাধন করতে হয় আমাদের অজ্ঞান দূর করার জন্য, তাদের ক্ষেত্রেও তাদের কি কর্ম কর্তব্য, তাদের কি ছোটবেলায় একটা আবরণ থাকেই, কিন্তু তার মধ্যে প্রকাশ পায়, ছোটবেলা থেকে প্রকাশ পেতে থাকে, ঠিক আছে? হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। সন্দীপ, হ্যাঁ, প্রণাম মহারাজ। আচ্ছা সন্দীপ, একটা বলে নিই, পরের দিনের ক্লাসটা হওয়া হয়তো কঠিন হতে পারে। আমার 19 তারিখে, 20 তারিখ হচ্ছে, 19 তারিখে আমার ফেরা শিলচর থেকে, একটা অনুষ্ঠান আছে মানে বড়। ঠিক তো আছে, যদি না হয় আমি জানিয়ে দেবো, ঠিক আছে মহারাজ, হওয়ার চান্সটা কম আছে, দেখবো, চেষ্টা করবো করার। ঠিক আছে। আমরা প্রায় গীতা ক্লাসের অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি, তাই এখন যারা আমাদের গীতা ক্লাস এতক্ষণ ধরে উপভোগ করছিলেন তাদেরকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে তার শত ব্যস্ততা উপেক্ষা করেও আমাদেরকে প্রতি সপ্তাহে একদম ঠিক সময় আমাদেরকে গীতা ক্লাস উপহার দিয়ে চলেছেন, সেই পূজনীয় মহারাজকে আমার পক্ষ থেকে এবং গীতা বিনিশ্চয় গ্রুপের সকলের পক্ষ থেকে আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই এবং প্রণাম জানাই মহারাজ, এবং আজকের ক্লাস এখানেই শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার, প্রণাম মহারাজ।